সুদের বিরুদ্ধে কথা বলি। মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি সে জানে সুদ খাওয়া হারাম। সুদের শাস্তি হলো দুনিয়ার জমিনে সে কোনোদিন শান্তি পাবে না, সুখ কি তার জীবনে আসবে না। টাকা টাকা দেখবে, ভালো ভালো খাবার খাবে, ভালো ভালো চলবে, কিন্তু শেষ পর্যায়ে এসে দেখবে দুনিয়া তো পেট বড়, আবার পরকালও পেট বড় হবে। শুধু তাই নয়, সুদের অনেকগুলো গুনাহ আছে। সুদ যে এলাকায় বেশি ওই এলাকার আল্লাহর নিয়ামত কমে যায়। লাউ গাছের লাউ ছোট হয়ে যায়, কুমড়া গাছের কুমড়া ছোট হয়ে যায়, পেয়ারা গাছে পেয়ারা ধরে না, জাম্বুরা গাছে জাম্বুরা ধরে না। শুধু সুদখোর ওই বাড়িতে থাকার কারণে কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে শুরু করবেন, বিশাল একটা রক্তের নদী, ওই রক্তের নদীর মধ্যে সুদখোর দাঁড়ায়া থাকবে। আল্লাহর আযাবের ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়াবে। সুদখোর যখন ওই হিংস্র কুমির টুমির থেকে বাঁচতে চাইবে, আল্লাহর ফেরেশতা বিশাল পাথরটা তার মাথার মধ্যে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে সুদখোরের মাথাটা দ্বিগণ্ডিত হয়ে যাবে। আবার আল্লাহর ফেরেশতা পাথরটাকে টকায় আনতে যাবে, উঠায় আনতে যাবে, পুনরায় সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ভালো করে দিবে। আবার সে দাঁড়ায় আসতে চাইবে, আবার ফেরেশতা তার মাথার উপরে বিশাল একটা পাথর নিক্ষেপ করবে। ওই সুদখোরের মাথা সব কিছু দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই আযাব কিয়ামত পর্যন্ত সুদখোরের উপর পড়তে থাকবে। ও আমার ডাকলাবারের ভাইরা, খবরদার খবরদার, আমাদের দেশটা এখন ইসলামিক মাইন্ডের হয় নাই। তারপরে যতটুক বাঁচা যায় অন্তত পক্ষে গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় যে সুদ আছে, টাকার বিনিময়ে টাকা, এটা যেন আমরা না করি। সুদের একটা গুনাহ হলো নিজের মায়ের সাথে নিজে জেনা করা। আপনি বলেন তো 1 কোটি টাকা আপনাকে দিল, ওই দিক দিয়ে আপনার মাকে দিল। আপনি বলেন তো, যদি বলা হয় 1 কোটি টাকা তোর মায়ের সাথে আকাম করতে হবে, করা যাবে কি? আমার বন্ধুরা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা রুচিশীল ধর্ম, যারা ইসলাম মানে তারাই বুঝবে। কখনো একটা পুরুষের মায়ের প্রতি খারাপ ধারণা আসে না, আপন বোনের প্রতি আসে না, খালাম্মার দিকে খারাপ নজর আসে না, ফুফুর দিকে আসে না। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, এই ধর্মগুলোর মধ্যে দেখা যায় মাকে, ছেলেকে, মেয়েকে, বোনকে, ভাইকে, এগুলো কোনো তাদের ডিসিপ্লিন থাকে না। কিন্তু ইসলাম, আল্লাহর কসম করে বলতে পারি, এক ঘরের মধ্যে একটা পুরুষ থাকবে, সেই ঘরে মা থাকবে, মেয়ে থাকবে, ফুফু থাকবে, খালা থাকবে। ওই পুরুষটার কাছে তারা সবাই নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া এমন নিরাপত্তা আল্লাহর নবী আর কোন ধর্ম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বলতেছিলাম এই সুদের ব্যাপারে, যখন ইমাম সাহেব বলে মসজিদের সভাপতির মন খারাপ হয়ে যায়, সেক্রেটারির মন খারাপ হয়ে যায়, হুজুর কি আর কোনো ওয়াজ পায় না, শুধু সুদের ওয়াজ করে। কথা কোন ঠিক কিনা? কানে কানে গোপন মারফতে হুজুরের কাছে আসে, হুজুর এই সুদের বিষয় আর কইয়েন না। হুজুর চিন্তা করে কয় টাকা বেতন পায়, ছেলে মেয়েগুলোকে নিয়ে কিভাবে খাবো যদি চারকিটা চলে যায়। হুজুর আলোচনার টপিক চেঞ্জ করে, হুজুর এবার ওয়াজ করে মদের ওয়াজ। হুজুর বলে মদ খাওয়া যাবে না, মদ হারাম। কুমিল্লা শহরের বড় মসজিদে কাল্লু মাস্তান চোখগুলা বড় বড় করে হুজুরের দিকে তাকায়, মনে হয় মেহরাব থেকে বাইরে হইতে দেরি, হুজুরে ধরতে দেরি করবে না। কারণ কাল্লু মাস্তানের সকালে 1 বোতল, বিকালে আরেক বোতল। কাল্লু মাস্তান চিন্তা করলেন, এমনি তো নামাজ পড়ি না, শুক্রবারে বেটা আসি, এখনো আবার তুমি মদের ফতুয়া দাও। হুজুর চিন্তা করলেন, এই মহল্লায় ইমামতি করতে হলে ওই মদের ব্যাপারে কথা বলা যাবে না, মদের ব্যাপারে কথা বললে মাস্তানগুলো আমাকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আসরা নাই? আমার বন্ধুরা, হুজুর চিন্তা করলেন, আমি আবার নারীদের ব্যাপারে কথা বলি, মা বোনদেরকে হেদায়েত করি।
হুজুর চমৎকার ভাবে বললেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা বোনেরা, শুনো শুনো, পর্দার অন্তরালে থাকো, ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বাইরে হয়েও না, জাহিলিয়াতের নারীদের মতো প্রদর্শিত হয়েও না। আলহামদুলিল্লাহ, এখন তো শীতকাল, আমার মা বোনেরা বাড়ি জামা পরে, যখন গরমকাল এসে যায় এত পাতলা সিল্কের জামা পরে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর যখন এমনি এমনি ভাবে আলোচনা শুরু করলেন, লন্ডন প্রবাসী বাই দেশে নাই বাবি দেশে, যেদিন খাবার পোলাও, রোস্ট, গরু, বিভিন্ন রকমের ভালো ভালো খাবার আসতো, পায় সব ঘর থেকে অন্তত পক্ষে যদি করে কিছু না থাকতো, ফার্মের মুরগি হলো হুজুরের জন্য ব্যবস্থা করা হতো। যেদিন থেকে নারীদের বিরুদ্ধে আলোচনা শুরু হয়ে গেল, নারীরা চিন্তা করলেন, হুজুর যদি এমনি আলোচনা শুরু করে আমাদের কি অবস্থা হবে। দ্বারা হুজুরের বাগানের জন্য আমাদের কাছে বুদ্ধি আছে, আজকে তাইকে হুজুরকে মূলা তরকারি আর আলুর ভর্তা ছাড়া খাবার দিব না। আছে না? না, এই হলো মসজিদের খতিবের অবস্থা। আমি চিন্তা করলাম, মুয়াজ্জিন সাহেব তো ভালো মানুষ, শুধু মসজিদে আজান দেয়, তার তো কোনো সমস্যা নাই। এই ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে প্রচন্ড শীত, সব মানুষ ঘুমের মধ্যে থাকে। মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। সবার কানে কানে যায়, ঘরে ঘরে যায়। যেই ঘরটা মসজিদের পাশে, ওই ঘরের তাই লোক ঘুম থেকে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মুয়াজ্জিন সাহেব এত সুন্দরভাবে সুরলিত কণ্ঠে ডাকে। চিন্তা করলাম, মুয়াজ্জিন সাহেব তো ওয়াজ করতে হয় না, তিনি বোধহয় ইমানদার। হঠাৎ করে দেখলাম, না না না, সভাপতি আইসাই মুয়াজ্জিনরে ধমক দেয়, হুজুর ওযুখানায় পানি নাই কেন? ওই ফরসাপ খানায় গন্ধ কেন? এসিটা কমাই রাখলেন না কেন? ওই যে পাপুসটা এটা ভিজা কেন? মুয়াজ্জিন ভয়ে ভয়ে থাকে, বেচারা সভাপতিকে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন কি সভাপতিকে ভয় করবে নাকি আল্লাহকে ভয় করবে? আমার বন্ধুরা, আমি চিন্তা করলাম, মুয়াজ্জিন সব 100% ইমান নিয়ে মুয়াজ্জিনি করতে পারে না। চিন্তা করে দেখলাম, মুসল্লির মধ্যে কেউ না কেউ তো ইমামদার। হাজী সাহেব মানুষ, এই মাঘ মাসে শীতের মধ্যে সবার আগে আগে ফজরের জামাতে আসে, এমন কোনো নামাজ নাই তিনি জামাতে পড়েন না। চিন্তা করলাম, এই হাজী সাহেব সাচ্চা মুসলমান, সাচ্চা ইমানদার। কিন্তু দেখা যায় ওই আসরের পরে টেলিভিশনে যেখানে মুভি লাগাইয়া রাখে, ছবি লাগাইয়া রাখে, হাজী সাহেব মসজিদে যেমনি আগে আগে, ওই চা দোকানেও ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা সেখানেও হাজী সাহেব আগে আগে আসে না? না, সব হাজি না, সব হাজি না। কিছু কিছু মানুষ, মেসাল দেওয়ার জন্য বললাম, ঠিক কিনা? ডিটারমাইন্ড। আমার বন্ধুরা, এই হলো আমাদের মসজিদের অবস্থা। কিন্তু নবী তো বললেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। আমি চিন্তা করলাম, এটা কেমন কথা, কেমন করে সত্য? আমি দেখলাম, হ্যাঁ, এই যুগ এসে গেছে, এটা আছে অলরেডি বাংলাদেশে। আপনারা বলেন তো, ঢাকাতে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওই মসজিদে আজান আছে না নাই? ইকামত আছে না নাই? মসজিদের ইমাম আছে না নাই? মসজিদের মুসল্লি আছে না নাই? এবার আপনারা এই ফতোয়া দেন, ওই মসজিদের মধ্যে ইমানদার কয়জন? একজনও কেন? দলিল সূরা আহজাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়, এডাল পুরুষের পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী, তিনি খাতামুন নবী, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীরা বলে খতাম শব্দটাকে কাদিয়ানীরা অস্বীকার করে, কয় না মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদের পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনিও একজন নবী। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, তারা এই খতাম শব্দটাকে তারা অস্বীকার করে। আন্তর্জাতিক উলামা ইকরাম একত্রিত হয়ে বসলেন, এই যে গোষ্ঠীটা এই খতাম শব্দটাকে অস্বীকার করে, তাদের ব্যাপারে ইসলামের ফতোয়া কি? আন্তর্জাতিক উলামা ইকরাম ঐক্যমত পোষণ করলেন, যেখানে কোরআনের একটা জের জবর পেশ লাগলে এটাকে অস্বীকার করলে কুফুর হয়ে যায়, ঈমান চলে যায়। সেই জায়গায় একটা শব্দকে কাদিয়ানীরা মানে না, এটাকে অস্বীকার করে। আন্তর্জাতিক উলামায়ে কেরাম ফতোয়া দিতে আর দ্বিধা করলেন না, সবাই বললেন কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। কথা ঠিক কিনা? এবার বলেন তো আল্লাহর নবীর হাদিস, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসলো, এমন একটা সময় আসলো, যেই জামানার মধ্যে মসজিদ আছে, ইমাম আছে, মুসল্লি আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু একজনেরও ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মসজিদের বাস্তব চিত্রগুলো তো আপনাদের কাছে শেয়ার করলাম। তাহলে যেই কন্ডিশনে আছি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুরা, জান্নাতে যাওয়ার জন্য একটা আয়াতে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য দুইটা বিষয় লাগে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান আর আমল যার ঠিক থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। ঈমান যার থাকবে না, তাকে আল্লাহ রব্বুল আলামিন কখনো জান্নাতে দিবেন না। কথা ঠিক কি না? এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ এখানে ইল্লা শব্দ ব্যবহার করলেন। কেন করলেন? ওই যে মানুষকে জাহান্নামে দিবেন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ বললেন তোমরা উত্তম, অব্যয় দিয়ে শ্রেষ্ঠত্ব করে বানিয়েছি। আবার সকল মানুষকে আল্লাহ নিকৃষ্ট বলে জাহান্নামের আযাবের কথা বলেছেন, জাহান্নামে নিক্ষেপের দিক নির্দেশনা দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তারা ব্যতীত আমানু, যারা ঈমান আনে। আমাদের ঈমান আছে না নাই? আমার বন্ধু, আমাদের ঈমান তো এমন ঈমান, সকালে যায় বিকালে আসে। শেখ হাসিনা সরকার থাকার সময় আমাদের ঈমান ছিল একরকম, আবার শেখ হাসিনা চইলা যাওয়ার পরে আমাদের ঈমান হয়ে গেছে এখন আরেক রকম। আমার বন্ধু, মাহফিলের সিজন হওয়ার কারণে গোটা বাংলাদেশে ঘোরা হয়। আমার বন্ধু, গত কয়েক বছর আমরা দেখেছি এত আওয়ামী লীগ, এত আওয়ামী লীগ সারা দেশে কোনো মানুষ নাই। এত যত ছেলেবেলে দেখছি সব ছাত্রলীগ, সব ছাত্রলীগ। এখন এত ঘোরাফেরা করে আওয়ামী লীগ পাই না, এখন দুইটা দল পাই, হয় বিএনপি না হয় জামাত না হয় ছাত্র শিবির। কথা বলেন ঠিক কিনা? আমাদের রং পাল্টাইতে দেরি হয় না। টিকটক এক বেচারা, তারে ফিরতে ধরছে, টিকটকের মধ্যে দেখা যায় তারে মারে। কো ভাই আমারে মাইরেন না, আমি আগে আওয়ামী লীগ ছিলাম, এখন মিথ্যা কথা বলবো না, এখন আমি জামাত।
কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। খলিফা উমর ডেকে বলে, হে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এই গর্তগুলো কি রে খাব্বাব? খাব্বাব বলে, ও খলিফা উমর, আপনি কি ভুলে গিয়েছেন নাকি সেদিনের কথা, যেদিন কাফেররা মুশরিকরা আমাকে ধরে নিয়ে মরুর উত্তপ্ত বালুর উপরে অগ্নি কয়লা দিয়ে আমাকে শোয়ে বুকের উপর পাথর দিয়েছে। ওমর, অপরাধ একটাই ছিল, কালিমা ছেড়ে দিতে হবে, ঈমান রাখা যাবে না, মুহাম্মাদের পথে চলা যাবে না, ইসলামের পথে থাকা যাবে না। আমি বললাম, না, জীবন দেব, ঈমান দেব না। ওই গরম অগ্নির ভিতরে উপরে আমাকে শোয়ালো, বুকের উপর একটা পাথর যখন আমার বুকের উপরে দেয়া হলো, অগ্নিগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গেল। আর অদ্য পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর, সেদিন এত ব্যথা, আমার পিছন দিয়ে অঙ্গারগুলো ঢুকে ঢুকে আমার পিঠটা পুরো সারকার হয়ে আমার হাড্ডিগুলোতে গিয়ে আঘাত করতে লাগলো। আমার শরীর থেকে রক্ত আর চর্বিগুলো বেরিয়ে বেরিয়ে ওই জ্বলন্ত অঙ্গারগুলোর আগুনটাকে নির্দেশ করেছে। এত কষ্ট পেয়েছি, এরপর ঈমান ছাড়ি না, ঈমানের পথে অবিচল ছিলাম রে ওমর। ওই যে সেদিন থেকে আমার পিঠের মধ্যে যে গর্তগুলো পড়েছে, এই গর্তগুলো আজও পর্যন্ত গোস্ত দিয়ে ফিলাপ হয় নাই, ফাঁকা হয় নাই। আজও পর্যন্ত এই গর্তগুলো আমার পিঠের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। আমাদের একে যদি ক্যান্টনমেন্টে একজন আর্মি আইসা দুটা পিটা দেয়, পিটা দিতে দেরি কয়, তুমি আওয়ামী লীগ না বিএনপি? যে দিকে বালার সুবিধা সেদিকে দৌড় দিবে। মসজিদে যদি ঝগড়া হয়, তুমি দোয়াল্লিন না জোয়াল্লিন? আমি তো নামাজে পড়ি না, কি আর দোয়াল্লিন আর জোয়াল্লিন? কথা কোন ঠিক কিনা? ভালো করে যদি ইন্ডিয়াতে আটকানো হয়, আপনি হিন্দু না মুসলিম? গণহারে যদি বলা হয়, এমনও কিছু মুসলমান আছে বাঁচার জন্য বলবে আমি হিন্দু। কথা কোন ঠিক কিনা? ৭১ বাংলাদেশে অনেক হিন্দু বাঁচার জন্য মুসলমান কইয়া বাঁচছে। কথা কোন ঠিক কিনা? এই খবর পাঞ্জাবিদের কাছে চলে গেল, এরপর থেকে পাঞ্জাবি লুঙ্গি চেক করা শুরু করলো। ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই ঈমান যদি আপনি আনতে পারেন, ওই ঈমান নিয়ে যদি থাকতে পারেন, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার অফুরন্ত নিয়ামতে ভরা আমার শুধু সুন্দর জান্নাতটা, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতটা আমি তার কাছে বিক্রি করে দিলাম। জান আর মালের বিনিময়, ইমানের বিনিময় আল্লাহর জান্নাত আপনাকে আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কয়েকটা রিসেপশন দিবেন। যখন আল্লাহ তাআলা মিজান করবেন, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে, ও জান্নাতীরা আপনারা জান্নাতে যান। অধিকাংশ জান্নাতি দুনিয়ার জমিনে ছিল গরিব, খাবার খেতে পারে নাই, অসহায় ছিল, বড় বড় 5 স্টার হোটেলে জীবনও ঢুকে নাই। এমন গরিব মানুষগুলোকে যখন বলা হবে জান্নাতে যান, জান্নাতীরা আইজো দৌড় কাইলো দৌড়, এক দৌড়ে জান্নাতের রিসেপশনে যাইয়া দেখবে বিভিন্ন রকমের খাবার, ফল মূল ইত্যাদি ইত্যাদি, অসংখ্য পোলাও, রোস্ট, কুরমা, যা কিছু আছে সব কিছু। ওই আল্লাহর জান্নাতি মেহমানরা বলবেন, কতদিন উপাস, কতদিন খানা খাই নাই। এক একজনে রোস্ট খাইবে, আরেকজনে গরু খাইবে, আরেকজনে মুরগা খাবে, খাইতে 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 ফ্রি খাবার খাইতে খাইতে গলা পর্যন্ত। আল্লাহর জান্নাতের ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা কি করেন? এখনো তো আল্লাহ জান্নাতে গেলেন না। জান্নাতে না যাওয়ার আগে এত খাইতেছেন, জান্নাত তো আরো দূরে। কামটা তো ভাবছি এটাই জান্নাত। যেই পরিমাণে খাবার এনো ফ্রিতে,
আমরা তো ভাবছি এটাই জান্নাত, কয় না জান্নাত আরো দূরে। এবার আল্লাহর বান্দাগুলো আবার সামনে অগ্রসর হবে। সামনে যখন অগ্রসর হয়ে যাবে, যে দেখবে সেখানে বিভিন্ন রকমের দামি দামি পাখি বোনা, বিভিন্ন রকমের ওই সৌদি আরবের যে খাবার আলবাইক, ব্রুস্টেড, এরপরে লাহাম মান্দি, খেপসা, আপনাদের ক্যান্টনমেন্টে তো খেপসা জনপ্রিয় হয়ে উঠছে না, বিভিন্ন রকমের খাবার, ফলের জুস। এবার এগুলা দেখে আরো বেশি বেশি খাইতে থাকবে, খাইতে 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 এবার আবার গলা পর্যন্ত। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর জান্নাতের মেহমানেরা, এখনো তো আল্লাহর জান্নাতে যান নাই, জান্নাতে যাওয়ার আগে যদি এমনি খান, জান্নাতে গিয়ে কি খাবেন? কয় জান্নাত কই? কয় সামনে, দিল্লি কা লাড্ডু খাও, দিল্লি বহুদূর হয়, ঠিক কিনা? আবার জান্নাতীরা বলবে, হায় হায় দুইবার খেয়ে ফেললাম, আমরা তো এটাই ভাবছি জান্নাত। কারো সামনে সামনে গিয়ে দেখবে এবার এত সুন্দর, এত মনোরম পরিবেশ, চকচকা ফকফকা, এমন নিতালি সুর, এত সেন্টের গ্রান। সেখানে যায় দেখবে অন্থন, চিকেন সাইসো, বিভিন্ন রকমের আনকমন খাবার যেগুলা চোখেও দেখ। সেল তৈরি করে ফ্লাশ দিয়ে নখ গুলো উঠাইয়া ফেলে, খাবার দেয় না, 24 ঘন্টা লাইট জ্বালায়া রাখে। একটা মানুষ পরিবার হারা, সব হারা, সব কিছু ছেড়ে একটা বন্দি রুমে। আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে একজন ভাই আব্দুল্লাহিল আজম, তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তিনি ওই জায়গা থেকে বাইরে হয়ে একটা বক্তব্য দিলেন, এত কষ্টে আমি ছিলাম, এত দুঃখে আমি ছিলাম, এত মাজলুম আমি ছিলাম, আমি প্রতিদিন কত কান্না করেছি। তিনি আইসা দেখলেন তার স্ত্রীর বিবাহ হয়ে গেছে আরেক জায়গায়, সন্তানগুলো পর্যন্ত চলে গেলেন, ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, কোনো কিছুই নাই। তিনি বললেন, ওই আয়নাঘরে বসে বসে আমি এত পরিমাণে কাঁদছি, আমার এই যে গামছাটা, এই গামছাটায় আমি চোখের পানিগুলো মুছেছি, আমার এই গামছার চোখের পানিগুলো যদি প্রতিদিন একটা পাত্রে রাখা হতো, আমার মনে হয় একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আল্লাহ বলে, মানুষ হয়ে যেই মানুষ এমন অত্যাচার মানুষের উপর করতে পারে, তারা মানুষ না, তারা মানুষ না। উলাইকা কাল আনাম বাল হুম আদল, এরা জঙ্গলার পশু পাখি জানোয়ার হায়াওয়ানের চাই তার অনেক কষ্ট। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু আগে আল্লাহ যে ওই মানুষকে এত দামি বানাইলেন, আবার বললেন আমি এই মানুষকে নিচুদেরও নিচু করে আমার কঠিন শাস্তির ব্যবস্থা নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করি। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষের সামনে দুইটা টার্গেট থাকে। মানুষ না চাইলেও ওই দুইটা স্থানের একটা স্থানে যেতে হবে। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। জাহান্নাম কত কঠিন, এই ব্যাপারে মসজিদের আলেম উলামারা বক্তব্য দিতে গেলে আলেম উলামাদের উপর হামলা আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একটা হাদিস এসেছে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুসল্লি থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। আমি একটা মসজিদের ইমাম, আমি একজন খতিব, আমি চিন্তা করলাম, হায় 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 হায়, নবীর হাদিস মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। কিন্তু নবীজি বললেন মসজিদে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, কিন্তু একজনের ঈমান থাকবে না। এটা কেমন কথা? আমার নামাজ কি হবে? আমার ইমামতি কি হবে? আমি একটু ছোট্ট আকারে গবেষণা করলাম। আমি গবেষণা করে দেখলাম, মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, কিন্তু একজনেরও ঈমান নাই। কারণ আমি চিন্তা করে দেখলাম, আমি যখন মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ায়া